লাইলার নতুন ছেলেকে নিয়ে একটা রোস্ট ভিডিও চাই। কি বলেন আপু, লাইলা আবার নতুন ছেলে হয়েছে নাকি? কিন্তু কিভাবে, সে কি আবার বিয়ে করছে নাকি? না মানে মামুন তো আর তার সাথে থাকে না, আর থাকলেও তো নতুন ছেলে হওয়ার কথা না, কারণ মামুন নিজেই বলছে সে নাকি 100টা লাইলা জন্ম দিতে পারে। এরকম লাইলা আমি দিনে 101টা জন্ম দিতে পারি। তার মানে তাদের তো ছেলে হওয়ার কথা না হলে হয়তো লাইলা হতে পারে, নট মামুন। ইমনকে দাও, ও আমাদেরকে নতুন ফ্রেন্ড। লাইলা আপুর খুব কাছের মানুষ। ও আচ্ছা, তার মানে লাইলা আপার সাথে এই নতুন ছেলেটারে দেখে আপনারা তার ছেলে ভাবছেন, কিন্তু আসলেই কি এটা তার ছেলে? না মানে এটা যদি ছেলে হয় তাহলে মামুন কিভাবে প্রেমিক হয়? আবার নাকি তাদের ডিভোর্সও হয়ে গেছে। সে তার মতোই থাকুক। কিন্তু বিয়ে ছাড়া ডিভোর্স হয় কিভাবে? আচ্ছা, প্রেমে কি ডিভোর্স হয়? আর তার থেকেও বড় কথা, ডিভোর্সের পর ছেলে হয় কিভাবে? লাইলা আপুর খুব কাছের মানুষ। মানে ভাই সিরিয়াসলি বলতেছি, সবকিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। হেই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নামাজ ইজ বেটার দেন এভরিথিং, সো আগে নামাজ পড়ো তারপর কাজ করো। বাংলাদেশে তখন প্রিন্সের ছড়াছড়ি। কোন প্রিন্সের কথা বলছেন? কোন প্রিন্সের কথা বুঝতেছেন না আপু? কোন প্রিন্সের কথা বলছেন বলেন তো? ইদানিং তো দেখতেছি নতুন প্রিন্স দেখা যাচ্ছে আপনার আশেপাশে, তারে আবার দায়িত্ব নিয়ে খাওয়া দাওয়া করাতে দেখা যাচ্ছে। কি খাও তুমি? কই তো রয়ে গেছে তো এখানে। আবার কেউ কিছু তারে নিয়ে বললে সেটার প্রতিবাদও হয় আপনার থেকে। কত বড় শ্বাস, কি বলছো? কালো তাই না? এটা কি? এই ওর প্যাটিস নিয়ে নাও। আবার একটা খাওয়া অবস্থায় নেক্সটে কি খাবেন সেটাও ভেবে রাখেন। না, ওকে এখন খিচুড়ি খাওয়াবো। বাহ বাহ বাহ, নতুন প্রিন্সের প্রতি ভালোবাসা উতলায়া পড়ে দেখি। রাইট, ওকে এরকম গোলাপি গোলাপি লাগতেছে কেন? আবার এত ভালোবাসা দেখতেছি তার পুরান প্রিন্সের সহ্য হইতেছে না, সে দেখতেছি লাড়াচাড়া দিচ্ছে লাইলা আপু এবং তার নতুন প্রিন্সের নিয়ে। আমি তৈরি করে দিছি ওই প্রোফাইলে একটা ছেলে নিয়ে হাতাহাতি করে ভিডিও করে, ছেলের বয়সে একটা ছেলে আমার থেকেও ছোট, আমার ছোট ভাইয়ের ছোট ভাই। থাক কাকা, কষ্ট পাও না, আফসোস করো না, তার চাইতে আসো দুইজন মিলে নতুন প্রিন্সের ভিডিও উপভোগ করি। আমরা কি কোথায় আসছি? গুলশান কেন আসছি? আবার খেতে আসছি, ডিনার করতে আসছি। খাবার খেতে আসছো? খাবার খাইতে আসছেন বললে কম হয়ে যায় আপা, তার থেকে বলেন নতুন প্রিন্সরে খাওয়ায় দাওয়ায় আগেরটার মতো বানাতে আসছে, আবার খেতে আসছি। আর একটু হালকা করে ভিডিও করে পুরান প্রিন্সরে একটু লাড়া দিতে আসছে। আচ্ছা, না তেমন কিছু না, পুরান প্রিন্সরে একটু পোক করা হচ্ছে নতুন প্রিন্সদের সাথে এই ভিডিওগুলা আপলোড করে। আমাকে শিখাও না কিভাবে ইগনোর করতে হয়, আমি তোমাকে শিখাও কিভাবে আফসোস করতে হয়। যদিও অ্যাটিটিউড ভিডিও, তারপরও আমার কেমন জানি হাসি পাচ্ছে। प्यारी समझ गई। আরো কাছে থেকে কি দেখাচ্ছে জানেন? কেন জানেন না? কেন জানার তো কথা, খুবই নরমাল বিষয়। নতুন প্রিন্সের সাথে নিয়ে পুরাতন প্রিন্সের ভিডিও দেখতেছে দুইজন মিলে আর মজা নিচ্ছে। আবার পুরান প্রিন্সের সাথে ফটোশুটের ভিডিও আপলোড দিয়ে নতুন প্রিন্সকে মেনশন দিয়ে লিখতেছে এরকম আর একটা ফটোশুটে আমার পাশে তোমরা ক্রেজি ইমনকে কি দেখতে চাও? না ঠিকই আছে, একেবারে রিয়েল গার্ডিয়ানের মতো বিহেভিয়ার, নিজের ছেলেকে নিজের হাতে মানুষ করতেছে। ওহো, আমি তো ভুলে গেছিলাম, এটা তো আবার নতুন প্রিন্স। না মানে এত ছোট হলে গুলায় তো যাবে। আমি আর আমার হিরো কই যাই, আপনি আর আপনার হিরো কই যান সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওইটারে আপনার হিরো কম আপনার ছেলে বেশি মনে হয়। আচ্ছা। হ ভাই, তুই আসলেই মরছিস, কয়দিন যাক তারপর টের পাবি। মানে তেমন কিছু না, তোর যে সাইজ, Hi guys, my girlfriend is pregnant. না মানে তোর যে বডির সাইজ, তুই তো গায়ের নিচে পইরাই টপাক হয়ে যাবে। সঠিক বলেছেন। এই ভিডিও দেখার পর কি মনে হচ্ছে জানেন? আমি বলুম না, আমার শোরুম করে। পাবলিকের উপর অত্যাচার ঠিকই হচ্ছে, তার সেবলা মার্কা ভিডিওতে রিচও ঠিকই পাচ্ছে, কিন্তু মাঝখান থেকে শুধু প্রিন্সটাই চেঞ্জ হয়ে গেছে। বাট পাবলিকের এদের থেকে মুক্তি মিলতেছে না, কারণ প্রিন্স একটা যাবে আর একটারে ধরে নিয়ে চলে আসবে। না না না, পার্মানেন্ট পার্মানেন্ট। কিন্তু ছেলের বয়সী প্রিন্সদের সাথে এরকম রসায়ন ঠিকই চলবে। আগে এখানে মামুন থাকতো, এখন ইমন থাকে। বা লাইলা বা বাচ্চা পোলাপাইনদের উপর নজর দেওয়াটা আপনার গেল না। এই চায়া থাকস কেন কি কবি ক? কি আর বলতাম, আর কিছু বলার নাই, যা বলার আপনারাই কমেন্টে বইলা যায়েন। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।